আরে কি একটা খিদা লাগছে। দুইলা ভাত যদি আত্ম তাহলে খাই লাইলাম নে। এই জন্য আল্লাহর সাথে আমার ভাতই আদে না। মামু কটা ভাত দেও কইছি পরে দা বেটা হইতো না, এর লেগে একলাই সব খাইয়া ফেলাইতেছে। আমিও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, কই আমার বাড়ির থেকে ভাত টাত ফাটানা কেড়ে। খুব খিদা লাগছে, সকাল থেকে খুবই পরিশ্রম করতেছি। আর বুঝেনি তো হাওয়ারের কাজ কত কষ্ট। আর বন্ধে ভাত খাওয়ার মজাটাই আলাদা। যারা খাইছে তারা ফিল করে। এই যে আলহামদুলিল্লাহ আমার ছেলে চলে আসছে ভাত নিয়ে, ভাতের সাথে আবার চাও নিয়ে আসছে ফ্লাক্স দিয়া। তো আমার ছেলেটাকে আল্লাহ বাসায় রাখুক, খুব খিদার মধ্যে ভাত নিয়ে চলে আসছে। আবার জানে বাবা চা খাই সবসময়, এই জন্য চাও হাওয়ারে নিয়ে চলে আসছে। তো দেখি আর এই মাশাল্লাহ মাশাল্লাহ লাভ মারছে, ড্রেনটা পার হয়ে গেছে, কি সুন্দর করে হাসতেছে, বাবার জন্য ভাত নিয়ে আইছে। যাই হোক, আমরা এখন ভাত খাবো। ভাত খাইতে বন্ধু আসলে অসাধারণ লাগে। যারা প্রবাসে আছেন তারা বন্ধের ভাত খাওয়াটা আসলে খুব মিস করবেন। আর ভাত খাওয়া আসলে পরিশ্রম করলে বন্ধে ভাত ডাবল খাওয়া যায়, আর ভালো লাগে, খুব অসাধারণ। যে কোনো তরকারি হইলেই ভাত। এই যে এখন আমার ছেলে ভাত খাইতে বসবে, ভাত খাইতেছে। আমার ছেলে প্রথম ভাবে নাই যে ভিডিও করতেছি, যখন বুঝছে ভিডিও করতেছি তখন বেটা আর ভিডিওর থেকে করবার জন্য দেয় নাই। এখন গোসল করবে আমার ছেলে, গোসল করতেছে, খুব ভালো লাগতেছে। আসলে পোলাপান মানেই মানে যে কোনো জিনিস তারা দুষ্টামি করতে খুবই ভালোবাসে। তাই কলে পানি দেখা তার উষ্ণায়, এটা হচ্ছে আমার এই বাইরা। তো ওনার ক্ষেতেও পানি তুলতে গেছে। তো আমার ছেলের আনন্দটা খুবই ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। এই তখন গোসল দিব বায়না করছে, পরে কইলাম যে আচ্ছা গোসল দাও, সমস্যা নেই, গোসল দিতেছে।